Would it even be called Pentagon? এবার নিজ দেশের প্রতিরক্ষা বাহিনীকে পারমাণবিক অস্ত্র পরীক্ষা আবারও শুরু করার নির্দেশ দিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। প্রায় ৩৩ বছর পর কোনো মার্কিন প্রেসিডেন্ট এ নির্দেশ দিলেন। দক্ষিণ কোরিয়ার বুসানে চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এর সাথে বৈঠকের ঠিক আগেই নিজের মালিকানাধীন সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে ট্রাম্প জানান, মার্কিন প্রতিরক্ষা বাহিনী পেন্টাগনকে পারমাণবিক অস্ত্রের পরীক্ষা চালানোর নির্দেশ দেওয়া হয়েছে। পোস্টে ট্রাম্প আরও জানান, পারমাণবিক অস্ত্রের মারাত্মক বিধ্বংসী শক্তির কারণে তিনি এটাকে ঘৃণা করেন। তবে এখন আর কোনো উপায় নেই। বর্তমানে অন্যান্য দেশের তুলনায় সবচেয়ে বেশি পারমাণবিক অস্ত্র আছে যুক্তরাষ্ট্রের, দ্বিতীয় অবস্থানে রাশিয়া আর তৃতীয় অবস্থানে চীন। তবে আগামী ৫ বছরের মধ্যে তারাও যুক্তরাষ্ট্রের সমান পর্যায়ে চলে আসতে পারে। অন্যান্য দেশও যেহেতু পারমাণবিক অস্ত্রের পরীক্ষা চালাচ্ছে, তাই তাদের সঙ্গে তাল মিলিয়ে এই পরীক্ষা চালাতে যুদ্ধ বিভাগকে নির্দেশ দেওয়া হয়েছে বলে জানান ট্রাম্প। এই প্রক্রিয়া দ্রুতই শুরু হবে বলেও জানান মার্কিন এই প্রেসিডেন্ট। আপনাকেই বলছি, ইন্স্যুরেন্স করলে সিটিতে সুরক্ষা পাবেন নিশ্চিত। ১৯৯২ সালের ২৩শে সেপ্টেম্বর নেভাদা রাজ্যের একটি ভূগর্ভস্থ স্থাপনায় সর্বশেষ অস্ত্র পরীক্ষা চালিয়েছিল দেশটি। প্রায় ৩৩ বছর পর নতুন করে পরীক্ষামূলক কর্মসূচি চালানোর সিদ্ধান্ত নিলেন কোনো মার্কিন প্রেসিডেন্ট। ১৯৪৫ সালের জুলাইয়ে নিউ মেক্সিকোর আলামোগোর্ডোতে ২০ কিলোটন ওজনের বোমা পরীক্ষার মাধ্যমে পারমাণবিক অস্ত্রের যুগে প্রবেশ করে যুক্তরাষ্ট্র। ১৯৯২ সাল পর্যন্ত মোট ১০৫৪টি পরীক্ষামূলক কর্মসূচি পরিচালনা করে দেশটি। ১৯৯২ সালে মার্কিন কংগ্রেস এবং তৎকালীন প্রেসিডেন্ট জর্জ এইচ.ডব্লিউ. বুশ হ্যাটফিল্ড এক্সন মিচেল নামে এক সংশোধনীর অনুমোদন দেন, যা ছিল ভূগর্ভস্থ পারমাণবিক পরীক্ষার ওপর একটি অস্থায়ী স্থগিতাদেশ। এতে বলা হয়, ১৯৯৬ সালের ৩০ সেপ্টেম্বরের পর মার্কিন যুক্তরাষ্ট্র কোনো ভূগর্ভস্থ পারমাণবিক অস্ত্র পরীক্ষা পরিচালনা করতে পারবে না। তবে ১৯৯৬ সালের পর কোনো বিদেশি রাষ্ট্র পারমাণবিক পরীক্ষা পরিচালনা করলে যুক্তরাষ্ট্রের ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হবে। সক্ষমতা থাকলেও ১৯৯৬ সালের পর বেশ কয়েকটি বিদেশি রাষ্ট্র পারমাণবিক অস্ত্র পরীক্ষা চালালেও কোনো পরীক্ষামূলক কর্মসূচি পরিচালনা করেনি যুক্তরাষ্ট্র। সানজিদা ইসলাম তন্নি, এখন বিশ্ব।